আসসালামু আলাইকুম। শুরু করছি আল্লাহর নামে। আমি আজ আলোচনা করব টেক্সট বুক 1 থেকে অধ্যায় 7 কি পড়তে হবে এবং খুব সহজে আপনারা কিভাবে ভালো রেজাল্ট করবেন তা নিয়ে আলোচনা করব। আমি অধ্যায়ভিত্তিক ভিডিওগুলো শেষ হওয়ার পরে মুনহুয়াগুলা আপনাদের কাছে ভালোভাবে তুলে ধরব কিভাবে পড়তে হবে। আশা করি সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে। চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে। আমি পূর্বে বলেছিলাম যে প্রত্যেকটা অধ্যায় পড়ার পূর্বে আমরা গ্রামারটা পড়ে নিব। এখানে গ্রামার রয়েছে। গ্রামার নিয়ে অত মাতামাতির প্রয়োজন নেই। আপনি শুধু থিমটা মনে রাখবেন যে কোন গ্রামারটা কি চেয়েছে। হ্যাঁ, গ্রামার অর্থগুলা জেনে রাখবেন। হ্যাঁ, গ্রামার অত ভালো রেজাল্ট করার জন্য অত বেশি আহামরি প্রয়োজন নেই। আপনি জাস্ট ধারণা রাখেন গ্রামার গুলো। হ্যাঁ, গ্রামার পারতে হবে। গ্রামার গ্রামার একবারে গ্রামার ছাড়া আপনি শেষ হয়ে যাবেন। দেখবেন আপনি পড়তে পড়তে আপনি গ্রামার চলে আসবে। প্রত্যেকটা অধ্যায় পড়তে পড়তে আপনার গ্রামার মাথায় এমনি ঢুকে যাবে। আপনি যখন গুলা পড়বেন তখন আপনার দেখবেন যে গ্রামার আর্টিকেল চলে আসবে। তো আপনি জাস্ট একটু মাথায় রাখবেন যে গ্রামারটা কি বলছে বা কি বলতে চাচ্ছে। হুম, অত মাথামাথি করবেন না গ্রামার নিয়ে, অত টেনশনের কিছু নেই। আচ্ছা, এখন অধ্যায় 7 মধ্যে আমরা প্রথমে পড়বো গ্রামার। এরপর আমরা শব্দকোষগুলো পড়বো। তো আমি পূর্বে বলেছিলাম শব্দকোষ পড়ার পূর্বে আমরা এই যে উপরে যে ওয়ার্ডটা থাকবে এটা মাস্ট পড়বই। হ্যাঁ, যাংশ হচ্ছে স্থান, স্থান বুঝাইছে। মানে এই প্রত্যেকটা সরি, এই প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে যা একটা স্থান বোঝানো হয়েছে। হ্যাঁ, এগুলো একটা স্থান। তো এগুলা সুন্দর করে পড়ে নিবেন। হ্যাঁ, এখান থেকে আপনার আসে, এটাও ইম্পর্টেন্ট শব্দকোষ গুলা। প্রত্যেকটা শব্দকোষ পড়ে নিবেন। শব্দকোষের বিকল্প নেই ভাই। আপনি ভালো রেজাল্ট করার জন্য শব্দকোষ আপনার প্রয়োজন হবে। তবে আমি বলছি না যে আপনি বাইরের পিডিএফ মুখস্থ করেন, আপনি আরো কিছু বই কিনুন। ব্যাপারটা এরকম না। আপনি টেক্সট বুক 1 এবং 2 ভালো করে পড়ুন। আপনার অন্য কোনো পিডিএফ, অন্য কোনো বই নিয়ে মাথামাতির প্রয়োজন নেই ভাই। আপনি শুধু টেক্সট বুকটা পড়ুন। টেক্সট বুকে যে ওয়ার্ড গুলা রয়েছে এগুলা পড়ুন। হাওয়া মনোহার মধ্যে যে ওয়ার্ড গুলা রয়েছে এগুলো নোট করুন। আপনি নিজে নোট তৈরি করুন। হ্যাঁ, আপনি নিজে নোট তৈরি করে পড়তে থাকুন। অন্য কোনো বইয়ের প্রয়োজন নেই ভাই। এর মধ্যে আসবে, এগুলার মধ্যে আসে এই অর্থ, এই শব্দ অর্থ, এগুলার বাইরে কিছু আসবে না। আচ্ছা, এই শব্দগুলার পড়ার পরে এখানে একটা মুনহুয়া রয়েছে। হ্যাঁ, না সরি, মুনহুয়া মনে হয় লাস্টে রয়েছে। এখন এরপরে আপনারা পড়বেন সেকেন্ড সেকেন্ড থেওয়া টু এ পড়ার পূর্বে আপনারা এখানে যে গ্রামারটা রয়েছে এই গ্রামারটা পড়ে নিবেন। এখানে গ্রামারটা অত ইম্পর্টেন্ট না। এটা যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিব। এখন অহুই টু, শব্দকোষ টু, এগুলো খুব ইম্পর্টেন্ট। এখান থেকে আসে, এখান থেকে আপনার আসবেই, বা এখান থেকে আপনার খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন এখানে এটা ইম্পর্টেন্ট, সবগুলাই প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা। হ্যাঁ, তো এখানে কিছু কিছু জিনিস লক্ষ্য রাখবেন শব্দকোষ পড়ার পূর্বে। এক্ষেত্রে আপনাদের শূন্যস্থানের জন্য উপকার হবে। শূন্যস্থান আপনার ক্যারি করতে খুব সুবিধা হবে। অনেকে শূন্যস্থান খুব হার্ড মনে করেন, আসলে শূন্যস্থান ইজি ব্যাপার। যেমন আপনি যদি শব্দকোষ গুলা থেকে নিজে বুঝে বুঝে শব্দকোষ গুলা পড়তে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য শূন্যস্থান খুবই সহজ হবে। যেমন এখানে আমি একটু উদাহরণ দিয়ে বলি। এখানে এখানে একটা মানি ব্যাগ রয়েছে, জিগাপ আছে, মানি ব্যাগ। তো মানি ব্যাগ যখন আমাদের মাথায় আসে তখন আমরা কি মনে করি? মানি ব্যাগের মধ্যে কি থাকে? টাকা থাকে। তো কোরিয়ান টাকার ইংরেজি কি? দোন হচ্ছে কি? দোন হচ্ছে কি? টাকা। হুম, দোন হচ্ছে কি? টাকা।
তো টাকা যেখানে থাকবে মানি ব্যাগ সেখানে থাকবে। কথাটা মাথায় রাখবেন, যখন শূন্যস্থান ক্যারি করবেন তখন কিন্তু এই জিনিসগুলা মাথায় রাখবেন, প্রত্যেকটা অধ্যায়ের শব্দকোষের এরকম বুঝে বুঝে যে ভাববেন যে মানি ব্যাগ আমরা কি কাজে ব্যবহার করি, টাকা রাখার ক্ষেত্রে মানি ব্যাগ। এরপর আরেকটা বিষয় আমি একটু বলে দিচ্ছি, বুঝতে পারবেন। এই যে উসান মানে ছাতা, ছাতা কখন ব্যবহার করি, যখন বৃষ্টি হয়। বৃষ্টি হয় তখন, যেমন বি হচ্ছে বৃষ্টি, বিও বলতে পারেন, ফিও বলতে পারেন। হ্যাঁ, বি হচ্ছে কি, বৃষ্টি। তো এখন আমার উষান যেখানে থাকবে, বি সেখানে থাকবে। আমি কি কথাটা বুঝাইতে পারছি? মানে ব্যাপারটা হচ্ছে, আমার ছাতা যেখানে থাকবে বৃষ্টি সেখানে থাকবে। এখন ছাতা যেখানে সেখানে বৃষ্টি। আমি যদি একটা যেমন একটা শূন্যস্থান আসলো, যেমন বৃষ্টি নিয়ে একটা শূন্যস্থান আসলো, ধরেন বৃষ্টি নিয়ে একটা প্যারাগ্রাফ দিলো, শূন্যস্থান দিলো, এখানে ধরুন শূন্যস্থান থাকলো। হ্যাঁ, ধরুন এখন আপনার অ্যান্সারে আসছে উষান আছে, তারপরে বিত আছে, ইবুল আছে। হ্যাঁ, ইবুল আছে, তারপর হচ্ছে ইয়োগন আছে, উসান আছে। এখন এখানে রয়েছে বি, এই যে শূন্যস্থান শূন্যস্থানের যে লেখাগুলা রয়েছে, এখানে বি রয়েছে, বৃষ্টি রয়েছে। এখন বৃষ্টি যেখানে আছে, আমি ছাতা, ছাতা উসান আছে সেখানে, উসান, উসান মানে কি ছাতা, ছাতা আছে সেখানে, তাহলে আমার আনসার হবে কোনটা, এটা। যেহেতু আমি ধরুন আমি কোনো একটা ওয়ার্ড ওয়ার্ড বুঝি না, কিন্তু বৃষ্টিটা দেখলাম যে বি, আমি জানি যে ভি মানে বৃষ্টি। বৃষ্টি আমি যেখানে আছে সেখানে উসান আছে, ছাতা আছে। এইভাবে আপনারা বুঝে বুঝে পড়বেন। আবার ধরুন আমি আপনাদের শূন্যস্থান ক্যারি করার জন্য আমি পূর্ণাঙ্গ ভিডিও দিব শূন্যস্থানের জন্য। আমি এখন জাস্ট অধ্যায় ভিত্তিক কি কি পড়তে হবে এগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। আশা করি সাথে থাকবেন, উপকার হবে ইনশাল্লাহ। এখন আপনারা ধরুন এই যে আয়না, আমরা আয়না কখন ব্যবহার করি, আয়না হচ্ছে মুখমণ্ডল দেখতে ব্যবহার করি। এখন আপনার মুখমণ্ডল কোরিয়ান কি, ই- ইলগুল, অলগুল হচ্ছে মুখমণ্ডল, অলগুলো হচ্ছে মুখমণ্ডল। এখন ধরুন এখানে একটা প্যারার মধ্যে এখানে শূন্যস্থান, ধরুন শূন্যস্থান, এখানে দেয়া আছে যে অলগুল আছে। হ্যাঁ, চেহারা দেখে, এরকম কিছু একটা রিলেটেড কিছু আছে। ধরুন আপনি কিছু পারেন না, শুধু অলগুলটা দেখলেন, তখন অলগুল মানে কি, চেহারা দেখা। এখানে ধরুন খাউই আছে, খাউই, খাউল, হ্যাঁ, খাউল আছে, খাউল। তখন যেহেতু এখানে অলগুলো রয়েছে, তাহলে আমার কি উত্তর হবে কি, খাউই। যদি ধন থাকতো, ধন, ধরুন ধন থাকতো, ধন যদি এই শূন্যস্থানের মধ্যে থাকতো, যখন শূন্যস্থানের লেখাটার মধ্যে থাকতো, সেক্ষেত্রে আমরা এখানে কি হতো, জিগাব। খেয়াল করুন একটু, আশা করি আস্তে আস্তে মাথায় ঢুকবে, হঠাৎ করে তো ঢুকবে না। আমি আরো বিশদ ভিডিও দিব ইনশাআল্লাহ, তখন আপনারা বুঝতে পারবেন, শূন্যস্থান নিয়ে আলাদা করে ভিডিও দিব। যেমন জিগাব, জিগাব মানে কি, জিগাব হচ্ছে মানি ব্যাগ। তো থোন আছে এখানে, তো থোনের সাথে কি হবে, জিগাব হবে। থোনের সাথে তো আর খাউল হবে না। হ্যাঁ, থোনের সাথে তো অলগুল হবে না। তো এইভাবে প্রত্যেকটা অধ্যায় বুঝে বুঝে, হ্যাঁ, বুঝে বুঝে পড়তে হবে। এখানে আরেকটা শব্দ লিখে রাখুন, হেয়ার ড্রাইভ হচ্ছে, মার্লিন আছে শুষ্ক, মার্লিন আছে যেখানে, হেয়ার ড্রাইভার আছে সেখানে। যেমন মার্লিন, মাল, মার্লিন আছে যেখানে, হ্যাঁ, শুষ্ক আছে সেখানে, হেয়ার ড্রাইভার আছে সেখানে। মার্লিনত কি শুষ্ক, মার্লিনত শুষ্ক। এই ওয়ার্ড গুলা এই শব্দার্থ গুলা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইগুলা এভাবে বুঝে বুঝে আপনি শূন্যস্থান করতে পারবেন। এটা গেল। এরপরে আপনাকে পড়তে হবে, এরপরে আপনি টিকাগুলা পড়বেন, টিকাগুলো পড়ে নেবেন, এরপরে এটা একবার পড়বেন, বাংলা করবেন, এইভাবে পড়তে হবে। এরপরে আপনাকে এইখানে একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মনোহা রয়েছে। সর্বপ্রথম আমি এটা নিয়ে আলোচনা করব, এটা নিয়ে আলোচনা করব, কারণ এখানে সম্পর্কযুক্ত শব্দ আপনাকে আসবে। সম্পর্ক, এটা খুব ইম্পর্টেন্ট, খুব, এটা কি বলবো, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, খুবই খুবই 1000% ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, এটা ভালো করে পড়বেন। হ্যাঁ, এই যে প্রত্যেকটা এই যে ছবি, এই যে এখানে যে ইয়েগুলা রয়েছে, এখানে যে বিষয়গুলা রয়েছে, যে রিনসু ওতে কন্ডিশনার, শ্যাম্পু, বিনু সাবান, সিথুল টুথব্রাশ,
চিয়াক হচ্ছে টুথপেস্ট, সুগন হচ্ছে তোয়ালে, মিয়ন্তুগি হচ্ছে রেজার, হিউজ হচ্ছে টিস্যু, খপ হচ্ছে কাপ। তো এরকম ছবি আসতে পারে। যেমন আপনাকে সুগনের তোয়ালে, সুগন হচ্ছে তোয়ালে, সুগন, সুগন মানে কি তোয়ালে, তোয়ালে ইয়ে দিতে হবে। তারপরে চিৎসুল, চিৎসুল মানে কি টুথব্রাশ, টুথব্রাশের ছবি দিয়ে দিবে। হ্যাঁ, এরপর আপনাকে দিয়ে দিতে পারে সিয়াক, সিয়াকের ছবি দিতে পারে। আবার এখানে এই সম্পর্কযুক্ত কিভাবে আসে দেখুন, এই যে এই স্যাংহওয়াল, স্যাংহওয়াল ফিলসুফুং আর হচ্ছে স্যামিয়ন থুকু, এইটা কিভাবে আসে পরীক্ষায়, সরি, আচ্ছা এটা কিভাবে পরীক্ষায় আসে? তো সম্পর্কযুক্ত শব্দ পূর্বে আমি দেখিয়েছিলাম আপনাদের, আবার বলে দিচ্ছি। এখানে আপনার সম্পর্কযুক্ত শব্দ কিভাবে হতে পারে, যেমন এই চারটা, যেমন আপনাকে লিখে দিল এই তিনটা, ধরুন এই যে এই চারটা বিষয়, এই চারটা বিষয়, ধরুন এই তিনটা আরেকটা দিয়ে দিল, এই চারটা আপনাকে লিখে দিল, তখন আপনাকে অ্যান্সারে দিবে, নিচে থাকবে, নিচে কিন্তু এই সেমিয়ান থগু আর হচ্ছে সাংহুয়াল ফিলসুফুং এটা থাকবে। এগুলা কি, এই চারটা কিসের সাথে সম্পর্কযুক্ত? হচ্ছে কি দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যাদি, হ্যাঁ প্রসাধনী, সাংহুয়াল ফিলসুফুং এগুলা কি দৈনন্দিন কাজে আমরা ব্যবহার করি। এগুলা কি, এটা হচ্ছে এটা সমার্থক শব্দ। আবার এখানে আরেকটাও আসতে পারে, এই দেখুন খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, স্যাংহুয়াল ফিলসুফুং আর সামিয়ান থুগু, এটা দুইটা একই বিষয়, সমার্থক শব্দ। হ্যাঁ, এখানে দিয়ে সমার্থক শব্দ আসতে পারে আপনাদের, যেমন স্যামুয়াল, স্যাংহুয়াল ফিলসুফুং দিয়ে দিল, নিচে থাকবে স্যামিয়ন থুকু, সমর্থক শব্দ বের করো। হুম, এখান থেকে কয়েকটা প্রশ্ন করতে পারে। এক হচ্ছে ছবি দিতে পারে, দুই হচ্ছে সমর্থক শব্দ দিতে পারে, এই দুইটা শব্দ আপনারা অবশ্যই মুখস্থ রাখবেন। হ্যাঁ, এরপরে হচ্ছে সম্পর্কযুক্ত শব্দ দিতে পারে, এখান থেকে চারটা শব্দ উঠিয়ে দিয়ে বলবে যে এটা কিসের সাথে সম্পর্কযুক্ত, তখন আপনাদের স্যামুয়েল থুকো থাকতে পারে, তারপর হচ্ছে স্যামুয়েল থুকো থাকতে পারে, স্যাংহুয়াল ফিলসুফুংও থাকতে পারে। আপনারা এভাবে অ্যান্সার করবেন, আশা করি বুঝতে পেরেছেন। এবার মুনহুয়া, মুনহুয়া নিয়ে আমি বিস্তারিত পরে আলোচনা করবো, শুধু মুনহুয়া নিয়ে এখন শুধু বলে দিচ্ছি কি পড়বেন, কিভাবে পড়বেন, কেন কিভাবে আসবে, আসার বিষয়গুলো আমি বলে দিচ্ছি। এখন এখানে হাঙ্গুকুই জোয়াশিক মুনহুয়া মানে কি, মেঝেতে বসে খাওয়ার সংস্কৃতি। এখন মেঝেতে বসে খাওয়ার সংস্কৃতি এতটুকু, জোয়াশিক মুনহুয়া, এটাকে বলা হয় হাঙ্গুকুই কোরিয়ার জোয়াশিক মুনহুয়া। হ্যাঁ, যেমন এইটুকু পড়লেন, এটা আবার শূন্যস্থান আকারেও আসতে পারে, যেমন কিভাবে, এই শূন্যস্থান আকারে আসতে পারে এতটুকু, এই যে এতটুকু গ্যাপ থাকতে পারে, সরি, যে এতটুকু গ্যাপ থাকবে, এই এই ওয়ার্ডটা দিবেন না আপনাকে। হ্যাঁ, বালদা লেসন মিতা, যে ঘরে ওঠা, ঘরে, ঘরে ওঠা, বালদা লেসন, হেসন মিতা মানে ঘরে ওঠা। আমি আহ, পূর্ণাঙ্গ ভিডিও দিব মনোহর নিয়ে, আশা করি তখন আমি খুব ভালোভাবে আপনাকে বুঝিয়ে বলবো, পড়ে পড়ে ধরে ধরে কি পড়তে হবে, কিভাবে আপনি পড়বেন। তো এখন একটু বলে রাখছি যে মুনহা গুলা পড়ার সময় আপনি বুঝে বুঝে পড়বেন। হ্যাঁ, বুঝে বুঝে পড়বেন। মুনহুয়া আসে, কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসে, কিন্তু এর সিস্টেম এরকমই দেয়, হুবহুব দিবেন আপনাকে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে আপনাকে বুঝে নিতে হবে। তো এতটুকু বিষয় আপনি জানা রাখবেন মুনহুয়ার, প্রত্যেকটা মুনহুয়ার এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন আপনাকে পুরো প্যাসেজটা লিখে দিবে, নিচে থাকবে জোয়াশিক মুনহুয়া, যেমন আপনি বুঝতে হবে যে এই প্যাসেজটা কোনটার মধ্যে বলেছে, কিসের মধ্যে বলেছে, যে জোয়াশিক মুনহুয়া, তাহলে মেঝেতে বসে খাওয়ার হচ্ছে কি জোয়াশিক মুনহুয়া। আবার শূন্যস্থানে আসতে পারে, পুরো প্যাসেজটা দিয়ে দিবে, এখানে এতটুকু খালি রাখবে, এই যে এতটুকু খালি রাখবে। তাহলে এই যে বালদাল হাসান মিদা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা মাথায় রেখে এভাবে আসে যে বালদাল হাসান মিদা গড়ে ওঠা। হুম, কোরিয়াতে মেঝেতে বসে খাবার সংস্কৃতি গড়ে উঠেছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এভাবে আমি পূর্ণাঙ্গ ভিডিও দিব, আশা করি সবাই ভালোভাবে এভাবে আয়ত্ত করবেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। এখানে আর প্রশ্ন সমাধান নিয়ে আমি ভিডিও তৈরি করব। আমি আগে এগুলো শেষ করি, অধ্যায় ভিত্তিক বিষয়গুলো আপনি কি কি পড়বেন এগুলো শেষ করি। এখানে দেখুন মুনহুয়াটা ইম্পর্টেন্ট, মুনহুয়াটা ইম্পর্টেন্ট, এখানে এই ওয়ার্ডটুকু জানা থাকবে, আপনি তো পড়বেন এগুলা, শুধু এই ওয়ার্ডটুকু আপনি বেশি ইম্পর্টেন্স দেবেন। এই যে বালদা লেসন্দিদা ভরে উঠেছে, এটা শূন্যস্থানে আপনার থাকতে পারে। হ্যাঁ, এরপরে জোয়াশিক মুনহুয়া, যে এই বিষয়গুলো, এই বিষয়টা আপনি ভালোভাবে মাথায় রাখবেন, যে এই যে এখানে যা বলেছে এটার মানে হচ্ছে কি জোয়াশিক মুনহুয়া। আপনার কিন্তু এই পুরো প্যাচেস দিয়ে দিবে, শুধু এতটুকু অ্যান্সার করতে হবে। তার মানে কি, আপনি এটার জন্য প্রেশানি করা দরকার না, আপনি বুঝে বুঝে পড়বেন অর্থগুলা। হ্যাঁ, এইভাবে পড়বেন।
দেখুন প্রত্যেকটা মুনহা পড়ার সময় আপনি ওয়ার্ড ওয়ার্ড ভাগ করে নিবেন। হাঙ্গুগুন, বাদাকে, আনজোশো, স্যাংহওয়াল হানুন, জোয়াশিক মনহুয়া গা বালদাল হেসুন্নিদা। তো হাঙ্গুগুন, কোরিয়ান, বাদাকে, মেঝেতে, আনজোশো, বসে, স্যাংহওয়াল ফিসুন, জীবনযাপন, জোয়াশিক হচ্ছে স্যাংহওয়াল জোয়াশিক, বসে খাওয়ার, মুনহুয়া সংস্কৃতি, মুনহুয়াগা সংস্কৃতি বালদালে গড়ে উঠেছে। আপনি এভাবে ভেঙে 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 পড়বেন। যে এখানে যেভাবে লিখছে এভাবে পড়ার দরকার নেই। আপনি ভেঙে ভেঙে, যে হাঙ্গুগুন হচ্ছে কোরিয়া, বাদাকে হচ্ছে মেজে, আনজোশি হচ্ছে বসে, স্যাংহুয়ানুন হচ্ছে জীবনযাপন, জোয়াশিক হচ্ছে বসে মেঝেতে বসে খাবার খাওয়া, মুনহুয়াগা হচ্ছে সংস্কৃতি, বালদাল হাসানবিদা হচ্ছে গড়ে উঠেছে। এটা একটু ইম্পর্টেন্স দিবেন তো এই ওয়ার্ডটা। সপ্তম অধ্যায়ের আশা করি আর কিছু নেই। সপ্তম অধ্যায়ের আহ, আর কিছু নেই, এগুলোই পড়বেন। তবে শব্দকোষগুলো আপনি ভালো করে পড়ে নেবেন। এখানে ওয়াজান সেলের খুব মাঝে মধ্যে, হ্যাঁ, খুব প্রত্যেকটা ওয়ার্ড মানে খুব ইম্পর্টেন্ট। আর প্রত্যেকটা টিকা পড়বেন, লিসেনিং শুনবেন, প্রচুর লিসেনিং। আশা করি আপনাদের উপকারে আসবে। তো ভালো থাকুন এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।